দেখো বন্ধুরা, ডাব্লিউবিজি পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের মনে একটা প্রশ্ন বারে আসে যে আমার একটা মিনিমাম কত মার্কস পর্যন্ত আমার লাগতে পারে, অর্থাৎ আমার র্যাঙ্ক মোটামুটি কত পর্যন্ত রাখলে বা কত পর্যন্ত থাকলে আমি একটা গভর্নমেন্ট কলেজে সিট পাবো। অর্থাৎ গভর্নমেন্ট বা সরকারি কলেজে সিট পেতে গেলে আমার মোটামুটি সেফ স্কোর কত হতে পারে, কতর মধ্যে আমাকে থাকতে হবে, কত র্যাঙ্কের মধ্যে আমাকে থাকতে হবে, সেটা আমাকে যদি কেউ বলে দেয়। এই সংশয়টা তোমাদের মাথার মধ্যে থাকে এবং তোমরা বিভিন্ন ইউটিউবে সার্চ করতে থাকো। তো সেই হিসাবে অনেক সময় ইউটিউবে তোমার এমন কিছু তথ্য আসে যেগুলো ফার্স্ট রাউন্ডের বা সেকেন্ড রাউন্ডের, কিন্তু তোমরা থার্ড রাউন্ডের কাট আপটা সেইভাবে দেখো না। থার্ড রাউন্ডে কিন্তু অনেক দূর পর্যন্ত কাট আপ যায়, সেজন্য প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে তোমাকে আপডেট থাকতে হবে এবং থার্ড রাউন্ড পর্যন্ত ঠিকভাবে কাউন্সেলিং করতে হবে। তাহলে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট মোটামুটি একটা মার্কসেও কিন্তু তোমার একটা নির্দিষ্ট সেই তুলনায় একটা ভালো ব্রাঞ্চ তুমি পেতে পারো। সেজন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আপডেট থাকতে হবে। আমি আজকে যে ছকটা তোমাদের দেখাবো সেই ছকের মধ্যে তোমাদের পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমার কত মার্কস পর্যন্ত। আমি একদম ক্লোজিং র্যাঙ্ক দেখাবো, অর্থাৎ 2020, 2021, 2022, 2023 প্রত্যেকটা পেপারে অ্যানালিসিস আমি তো করেছি এবং তারপরে কাট অফ একদম শেষ রাউন্ড মপ আপ রাউন্ডের সমস্ত যে ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ যে র্যাঙ্ক পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, অর্থাৎ যে র্যাঙ্ক পর্যন্ত ওই ব্রাঞ্চে নিয়েছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একদম আলোচনা করে দেবো যে 2024 সালে মোটামুটি কত র্যাঙ্ক পর্যন্ত নিতে পারে। এবং এই থেকে তুমি সিকিউর হয়ে যাবে যে আমার মোটামুটি এর মধ্যে যদি আমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ওই গভর্নমেন্ট কলেজে ওই ব্রাঞ্চে তুমি পাবে। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী আমি সেপারেট একটা তোমাদের লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখানে তুমি দেখতে পাবা তোমার র্যাঙ্ক মোটামুটি যদি ওর মধ্যে থাকে তাহলে তুমি বুঝতে পারবা তুমি গভর্নমেন্ট কলেজে একটা সিট পাবাই, তোমার যদি ইচ্ছা থাকে। তো মেন কথা এবার আমরা আসি। তো মেন কথা আসার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু কাউন্সিলিং ঠিকভাবে করতে হবে। শোনো, তোমাদের প্রথম থেকে বলি, অনেকে হয় যারা কাউন্সিলিং ভুল পথে চলে যায় বা ভুল কারোর সহায়তা চলে, তার একটা নির্দিষ্ট যে ব্রাঞ্চে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় না, সিট টিট বুক হয়ে যাও, অনেক কিছু হতে পারে। সেটা তোমাদের কাউন্সিলিং ঠিকভাবে করতে হবে, প্রত্যেকটা আপডেট থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আপডেট থাকার প্রয়োজন। তোমাকে এখনো বলে দিই, সেজন্য তোমরা এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। দেখো, আমার নির্দিষ্ট কোনো ব্যক্তিগত স্বার্থকর জন্য বলছি না, আমি চাচ্ছি বাংলা প্রতিটা ছেলে যেন প্রত্যেকটা ঠিকভাবে আপডেট থাকতে পারে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। সেজন্য আমি তোমাদের বলছি চ্যানেলটা তুমি ফলো করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। লাইকটাই কিছু করার দরকার না, চ্যানেলে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র তুমি ফলো করতে পারো। ওকে, বুঝতে পারলে? তার কারণ প্রত্যেকটা আপডেট খুব কিন্তু প্রয়োজন তোমার কাছে। তো এবার আসি আমরা মেন কথায়। তুমি দেখবা 2024 ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ শেষ রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক কতদূর পর্যন্ত যায় একটা ব্রাঞ্চে। একটা ভালো ব্রাঞ্চ আইটি ইলেকট্রিক্যালের মতো মোটামুটি 10 বা 12,000, 15,000 বা কোনো ব্রাঞ্চে 21,000 পর্যন্ত ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে হোম স্টেট চলে যায়। সেটা তোমাদের আমি দেখাবো। তো দেখানোর আগে তোমাদের একটা কথা বলি, আমি একটা কথা তোমাদের বলি, একটু অনেক সময় নষ্ট করো বা স্কিপ করতে পারো, জায়গাটা যদি মনে হয় স্কিপ না করাটাই ভালো। শোনো ভালো করে, অনেকে মনে করে যে আমাকে গভর্নমেন্ট কলেজে আমি চান্স পেয়ে গেলাম মানে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, এমনটা কিন্তু না। অনেক লোক আমি প্রাইভেট কলেজে ভর্তি হলাম টাকা দিয়ে, তার মানে আমার কিছুই হবে না, এমনটা কিন্তু না। একটা সুযোগ গভর্নমেন্ট কলেজ কি, যে কোম্পানি আগে সেখানে যায়। দেখো, কোম্পানি যখন প্লেসমেন্ট দেয় কাউকে, তখন 3টি ক্যাটাগরি অনুযায়ী তারা ভাগ করে। তুমি ভাগ করে শুনে নাও, একটা হচ্ছে টিয়ার 1 কলেজ, টিয়ার 2 কলেজ এবং টিয়ার 3 কলেজের ক্ষেত্রে যায়। টিয়ার 1 মানে যেগুলো আইআইটি টাইআইটি হয় সেগুলো হচ্ছে টিয়ার 1 এর মধ্যে। টিয়ার 2 সেগুলো হচ্ছে তোমার এনআইটি বা যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো বলছি তার মধ্যে যায়, এবং টিয়ার 3 তারপরে যায়। ঠিক আছে, টিয়ার 3 এর মধ্যে যায়। টিয়ার 3 মানে যেগুলো প্রাইভেট কলেজের মধ্যে। প্রত্যেকটা কলেজের মধ্যে কিন্তু কোম্পানি যাবে। এবার তোমার যে প্লেসমেন্ট সেটা নির্ভর করবে সম্পূর্ণভাবে তোমার উপর। তুমি কতটা পরিমাণে ইফোর্ট দিতে পারবা, তুমি সেই প্রজেক্ট সম্পর্কে কতটা পরিমাণ দিতে পারবা, তুমি সেই কোম্পানিকে কতটা পরিমাণ তোমার স্কিল দেখাতে পারবা, তার উপর ভিত্তি করে কিন্তু তোমার কোম্পানি প্লেসমেন্ট তোমাকে নেবে। সেজন্য আমি প্রাইভেট কলেজ গেলাম মানে আমার সব শেষ, আমার কিছু হবে না, সেটাও কিন্তু মানে নয়। এবং আমি গভর্নমেন্ট কলেজে পেলাম মানে আমার সব কিছু হয়ে গেল, আমি হয়ে গেল, সেটাও কিন্তু মানে নয়। সম্পূর্ণ ফান্ডাই কিন্তু তোমার নিজের উপর। তুমি সেই এমবিবিএস দাও না কেন, নিট ক্লিয়ার করলে মানে তুমি একটা খেলা। এমবিবিএস এর তোমাকে সঠিক পথ চলতে হবে, সঠিকভাবে ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি একটা নিটের পজিশনে যেতে পারবা। তোমার খাতায় একটা ডিগ্রি থাকবে, তোমার বাবা মা বলতে পারবে যে সেই আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে, এটা বলতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ওই 4 বছর খাটাটাই তোমার স্কিল তোমাকে শিখিয়ে দেবে অনেক কিছু পথে এগিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সেসব কথা বলবো না, মেন কথা আসি। আমরা ক্লোজিং র্যাঙ্ক কত আমি সেটা দেখানোর চেষ্টা করবো। দেখো, আমার এখানে কোনো কম্পিউটার পিসিটিস নেই, সেজন্য আমি তোমাদের একটা জাস্ট লিস্টে অনুযায়ী তোমাদের দেখাচ্ছি, তোমরা আশা করছি স্পষ্টভাবে দেখতে পারবা। তো ভালো করে দেখো। ওকে, ফার্স্ট অফ অল দেখো, ডিপার্টমেন্ট আমরা বলি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে তোমার ওপেন ক্যাটাগরি, হোম স্টেট, জেনারেল ক্যাটাগরি যা, তাদের মোটামুটি লাস্ট রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং করলে 6,900 পর্যন্ত কিন্তু তোমাদের কাট অফ যাবে। 6,900 আগে পেলে তোমরা কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবে। ঠিক আছে, যারা ওবিসি এ তারা 13,892 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে যারা 13,892 এর মধ্যে থাকবে ওবিসি এ, তারা পেয়ে যাবে, তারা কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে, গভর্নমেন্টে একটা সিট পেয়ে যাবে। ওবিসি বি, দেখো আমি এটা মানে সব গভর্নমেন্ট কলেজকে আমি দেখিনি। ঠিক আছে, কিছু গভর্নমেন্ট আছে তার থেকে প্রাইভেটে পড়া অনেক ভালো।
কিছু কিছু গভর্নমেন্ট এমন আছে প্রাইভেটের সমতুল্য, মোটামুটি প্রাইভেটের সময় কিন্তু টাকা ওরা গ্রহণ করে। সেজন্য সব গভর্নমেন্টকে আমি বলিনি, মোটামুটি জলপাইগুড়ি, কোচবিহার, কল্যাণী গভর্নমেন্ট, যাদবপুর প্রত্যেকটা ক্যাটাগরির র্যাঙ্কে আমরা ঠিকভাবে করেছি, তারপরে আমরা করেছি, ঠিক আছে। সব ক্যাটাগরি বলিনি। তারপরে তোমার ইউনিভার্সিটি অফ দ্য ক্যালকাটা, যেগুলো মোটামুটি ভালো ঠিকভাবে প্লেসমেন্ট দেয় সেগুলোকে আমরা বলছি। ওবিসি এ 13,892, দেখো ওবিসি বি 7,961 র্যাঙ্ক পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক, এসসি হচ্ছে 14,235, এসটি হচ্ছে 57,781। লাস্ট রাউন্ডে এসটিরা 57,000-এ সিএসসি কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছে। দুঃখ করার কিছু নাই, রিজার্ভেশন ক্যাটাগরি এটাই। তারপর দেখো এইভাবে প্রত্যেকটা করা আছে। তোমার হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে, ওটা ঠিকভাবে লিখতে পারিছিলাম না। সেটা ওপেন ক্যাটাগরি দেখো 10,231 গেছে, ওবিসি এর ক্ষেত্রে 22,882 গেছে, ওবিসি বি এর ক্ষেত্রে 11,338 গেছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 17,982 গেছে, এসটির ক্ষেত্রে 68,103 গেছে। এইভাবে দেখো ইলেকট্রিক্যাল 13,231 গেছে ওবিসির ক্ষেত্রে, ওপেনের ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে গেছে 26,012 পর্যন্ত, আর ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 15,101 পর্যন্ত, এসসি হচ্ছে 20,231 পর্যন্ত, এসটি হচ্ছে 72,268 পর্যন্ত। তাহলে বুঝতে পারছো তো ইলেকট্রিক্যালের মতো ব্রাঞ্চের কিন্তু এতটা পরিমাণ কাট আপ যায় শেষ রাউন্ড পর্যন্ত, মপ আপ রাউন্ড বা শেষ রাউন্ড। সেজন্য সব সময় তোমাকে আপডেট থাকতে হবে, ঠিকভাবে কাউন্সেলিং করতে হবে। ওকে, আবার বলি চ্যানেলটাকে ফলো করতে পারো, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, তোমাদের স্বার্থের জন্য। যাই হোক, বেশি বকে লাভ নেই। মেকানিক্যাল ক্ষেত্রে দেখো, মেকানিক্যাল ক্ষেত্রে 17,881 ওপেন, ওবিসি এর ক্ষেত্রে 30,222, ওবিসি বি এর ক্ষেত্রে 19,281, এবং এসসির ক্ষেত্রে 23,387, এবং এসটির ক্ষেত্রে 7,893। দেখো এসটির ক্ষেত্রে যেটা 7,893, এটা কিন্তু রাউন্ড 1 এর, রাউন্ড 3 এর আমরা খুঁজে পাইনি, আরো বেশি হবে, ঠিক আছে। রাউন্ড 1 এর এটা এসটি এসসি যারা হবে তাদের একটু সুবিধা হবে, সেটা তো স্বাভাবিক কথাই। মেকানিক্যাল গেল, সিভিল গেল, দেখো প্রত্যেকটা দেখতে পাচ্ছ। আইটিটা আমি বলে দিই, ইনফরমেশন টেকনোলজি, আইটির ক্ষেত্রে ওপেনে গেছে তোমার 7,231 পর্যন্ত রাউন্ড ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে গেছে 15,981, ওবিসি বি এর ক্ষেত্রে 6,291, এবং এসসির ক্ষেত্রে 11,981, এবং এসটির ক্ষেত্রে 6,281। বুঝতে পারছো কতটা দূর পর্যন্ত র্যাঙ্ক কিন্তু যায় মক রাউন্ডে। ওকে, তো তোমাদের একটা বলি, আমি এটা ক্লোজিং র্যাঙ্ক বললাম, এবং এর আগে তোমাকে যদি র্যাঙ্ক জানতে হয় তাহলে তোমাকে প্রপারলি কত মার্কস সেটা তোমাকে জানতে হবে। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম মার্কস ভার্সেস র্যাঙ্ক, ওইখান থেকে তুমি টোটাল যে আমার পেছনে এখন লেখা আছে, তো ওইখান থেকে তোমার কত মার্কস তোমার আইডিয়া করেছে হয়তো কত মার্কস হবে তোমার অ্যান্সার কি, মডেল অ্যান্সার কিংবা বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার কি দেখে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের র্যাঙ্ক প্রপারলি কত হবে। আমি সেখানে প্রপারলি র্যাঙ্ক বলেছি 2024 ওরকম কাট হয়ে যাবে, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, এখানে দেখো প্রত্যেকটা আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আছে, এখানে মেকানিক্যাল, সিভিল আছে, ইনস্ট্রুমেন্ট আছে, প্রত্যেকটা বললাম না, তোমরা এই চার্ট থেকে দেখে নিতে পারো। চার্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, এবং এই চার্টটা তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমরা র্যাঙ্ককে ভালোভাবে কার্যকর করতে পারো। আমি আশা করি আজকে তোমাদের বলতে পারলাম যে ক্লোজিং র্যাঙ্ক মোটামুটি কত দূর পর্যন্ত যায়, এবং দুবার বললাম কত দূর পর্যন্ত যায়, 3বার বললাম। ক্লোজিং র্যাঙ্ক এই পর্যন্ত তোমরা যদি এই 0 থেকে 1 থেকে যদি এই পর্যন্ত র্যাঙ্ক তোমাদের থাকে, এর মধ্যে যদি কোনো র্যাঙ্ক থাকে তাহলে তোমরা গভর্নমেন্ট সিট অবশ্যই পাবে। এটা ক্লোজিং র্যাঙ্ক, মানে এখানে বন্ধ হয়ে গেছে। ওকে, সব বুঝতে পারছো, বেশি বলার কোনো দরকার নাই। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং অবশ্যই সাপোর্ট করো, আপডেট থাকবে বেশিভাবে, এবং অবশ্যই সাপোর্ট করার দরকার না, আপডেট থাকার জন্য তোমাদের স্বার্থের জন্য আমি বলছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।